চলুন আজ আমরা ওয়ার্ড স্মার্ট লিস্ট 10-এর 25টা খুব জরুরি শব্দ শিখে ফেলি। পরীক্ষার প্রস্তুতি হোক বা এমনিতেই নিজের ইংরেজি শব্দভাণ্ডারকে আরও শক্তিশালী করা, এই শব্দগুলো কিন্তু দারুণ কাজের, আর আমরা এগুলোকে একদম সহজ করে বুঝে নেব। আচ্ছা, এতগুলো শব্দ একবারে মনে রাখার সবচেয়ে ভালো উপায় কি বলুন তো? উপায়টা হলো শব্দগুলোকে ছোট ছোট দলে ভাগ করে নেওয়া। আমরা ঠিক তাই করব। এই 6টা ভাগে শব্দগুলো আলোচনা করব, দেখবেন শেখাটা কত সহজ হয়ে যায়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম গ্রুপটা হলো নিয়মকানুন, সঠিক আচরণ আর বিচার বিশ্লেষণ নিয়ে। এই শব্দগুলো প্রায় একটু ফর্মাল বা প্রাতিষ্ঠানিক জায়গায় ব্যবহার করা হয়। দেখুন, এই দুটো শব্দ কিন্তু দারুণভাবে একে অপরের সাথে জড়িত। প্রথমটা হলো ক্রাইটেরিয়ান, মানে হলো কোনো কিছু বিচার করার নির্দিষ্ট নিয়ম বা মাপকাঠি। আর দ্বিতীয়টা হলো ডেকোরাস, মানে হলো সেই নিয়ম মেনে চলা, ভদ্র ও শোভন আচরণ। তাহলে একটা হলো স্ট্যান্ডার্ড আর অন্যটা হলো সেই স্ট্যান্ডার্ড মেনে চলার প্রতিফলন। যখন কেউ কোনো খারাপ কাজের জন্য আইনত বা নৈতিকভাবে দায়ী থাকে, মানে দোষটা তারই, তখন তাকে বলা হয় কালপেবল। ধরুন কোনো একটা ভুল হয়েছে, এখন প্রশ্ন হলো এর জন্য কে দায়ী? যে ব্যক্তি দায়ী সেই কালপেবল। এটা কিন্তু বেশ ফর্মাল একটা শব্দ। এখানে আমরা দুই ধরনের চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলছি। প্রথমটা হলো ডেফিনেটিভ, যা একটা তথ্য বা উত্তরের ফাইনাল অবস্থাকে বোঝায়, যার পরে আর কোনো তর্ক চলে না। আর সিনিক হলো এমন একজন মানুষ যিনি অন্যদের উদ্দেশ্য নিয়ে সবসময় একটা নেগেটিভ এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যান। তারা ধরেই নেন যে সব মানুষই স্বার্থপর। নিয়ম কানুন তো হল। এবার আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলোর কাজই হলো কোনো কিছুকে খারাপের দিকে নিয়ে যাওয়া, দুর্বল করা, নষ্ট করা বা ধ্বংস করে দেওয়া। আর মজার ব্যাপার হলো এই শব্দগুলোর মধ্যে একটা কমন প্যাটার্ন আছে। দেখুন, এই শব্দগুলো মনে রাখার একটা দারুণ ট্রেক আছে কিন্তু। খেয়াল করে দেখবেন অনেক নেগেটিভ শব্দের শুরুতেই থাকে ডিই। এই ডি উপসর্গ বা প্রিফিক্সটার মানেই হলো নিচে বা খারাপ। চলুন পরের স্লাইডে এর কিছু উদাহরণ দেখে নিই, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই তিনটি শব্দই ডি দিয়ে শুরু এবং তিনটিরই মানে নেতিবাচক। ডেবিলিটেট মানে হলো শারীরিকভাবে কাউকে একদম দুর্বল করে ফেলা। ডিজেনারেট মানে কোনো কিছুর মান বা অবস্থার অবনতি হওয়া। আর ডেলিটেরিয়াস মানে হলো যার সরাসরি ক্ষতিকর। মানে তিনটাই খারাপ, কিন্তু এদের প্রেক্ষাপটগুলো একটু ভিন্ন। এখানে আমরা সম্মান আর নৈতিকতার অবক্ষয় দেখছি। ডিফেম শব্দটার ভেতরেই কিন্তু ফেম বা খ্যাতি কথাটা লুকিয়ে আছে। তো ডিফেম মানে হলো কারো খ্যাতি নষ্ট করা। অন্যদিকে ডিক্যাডেন্ট বলতে বোঝায় নৈতিক অবক্ষয় বা অতিরিক্ত ভোগবিলাস, যেখানে সমাজের মূল্যবোধের পছন ধরেছে। এই দুটো শব্দই বড় ধরনের ব্যর্থতা বা ধ্বংস বোঝায়, কিন্তু এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ডিব্যাকল হলো একটা চরম ব্যর্থতা, যখন কোনো পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায়। আর ডেসিমেট মানে হলো কোনো গোষ্ঠীর বিশাল একটা অংশকে ধ্বংস করা, কিন্তু হয়তো সম্পূর্ণটা নয়। আর একটা মজার তথ্য দিই, এই শব্দটার মূল অর্থ ছিল প্রতি 10 জনের একজনকে মেরে ফেলা। আমাদের পরের গ্রুপটা হলো এমন কিছু শব্দ নিয়ে যেগুলোর মানেই হলো কোনো কিছু কমিয়ে দেওয়া। সেটা হতে পারে সময়, সম্পদ বা এমনকি মনোযোগ। যে কোনো কিছু কমানো বোঝাতে এই শব্দগুলো ব্যবহার করা হয়। এই তিনটে শব্দের মধ্যেই কম হওয়ার একটা ব্যাপার আছে। কার্টেল মানে কোনো কাজ বা সময়কে ছেঁটে ছোট করে আনা। ডার্থ মানে হলো কোনো কিছুর মারাত্মক অভাব বা ঘাটতি। আর কার্সারি মানে মনোযোগের অভাব, মানে কোনো কাজ তাড়াহুড়ো করে গভীরে না গিয়ে ভাষাভাবে করা। আর হ্যাঁ, কার্সারি আর কম্পিউটারের কার্সার কিন্তু এক জিনিস নয়। এই বিভাগটা কিন্তু বেশ আকর্ষণীয়, কারণ এখানে আমরা এমন কিছু শব্দ দেখব যারা একে অপরের একদম বিপরীত। একদিকে আছে কোনো কিছু পরিষ্কারভাবে তুলে ধরা, আর অন্যদিকে আছে ধোঁকা দেওয়া বা বিভ্রান্ত করা। দেখুন কি দারুণ একটা তুলনা। ডিলিনিয়েট মানে হলো কোনো বিষয়কে একদম স্পষ্ট করে দেওয়া, যেন সেটার একটা রূপরেখা বা আউটলাইন এঁকে দেওয়া হয়েছে। আর তার ঠিক উল্টোটা হলো ক্রিপ্টিক, যার মানে এমন কিছু যা রহস্যময়, লুকানো এবং সহজে বোঝা যায় না, যেমন একটা ক্রিপ্টিক মেসেজ। এখানেও আমরা সত্য আর মিথ্যার মধ্যে একটা চমৎকার পার্থক্য দেখতে পাচ্ছি।
ডিডিউস করা মানে হলো গোয়েন্দাদের মতো কাজ, ছোট ছোট তথ্য বা প্রমাণ থেকে একটা বড় সত্যে উপনীত হওয়া। আর ডিলিউট করা মানে হলো কাউকে ভ্রম বা মিথ্যার জালে ভাসানো, তাকে এমন কিছু বিশ্বাস করানো যা আসলে সত্যি নয়। এবার আসা যাক এমন কিছু শব্দে যা শক্তি, প্রভাব এবং গুরুত্বপূর্ণ ফলাফল বোঝায়। এই কাজগুলো হয় কোনো কিছু চূড়ান্ত পরিণতি নির্দেশ করে, নয়তো অন্যদের ওপর গভীর প্রভাব ফেলে। এই দুটো শব্দই কোনো কিছুর সর্বোচ্চ অবস্থা বোঝায়। কালমিনেট মানে হলো কোনো দীর্ঘ প্রক্রিয়ার চূড়ান্ত বা সর্বোচ্চ পরিণতি, আর ডেলিউজের আক্ষরিক অর্থ হলো বন্যা, কিন্তু আমরা এটাকে যে কোনো কিছুর অপ্রতিরোধ্য প্রবাহ বোঝাতেও ব্যবহার করি, যেমন তথ্যের বন্যা বা ইমেলের ডেলিউজ। এখানে শক্তি আর সম্মানের একটা দারুণ সম্পর্ক দেখা যাচ্ছে। ডন্ট করা মানে হলো কোনো বড় চ্যালেঞ্জ বা শক্তি দিয়ে কাউকে ভয় পাইয়ে দেওয়া, আর অন্যদিকে ডেফারেন্স হলো অন্যের জ্ঞান বা পদের প্রতি সম্মান দেখিয়ে তার সিদ্ধান্ত মেনে নেওয়া। তো একটা ভয় দেখায়, অন্যটা সম্মান দেখায়। দুটো শব্দের উচ্চারণেও কিন্তু পার্থক্য আছে, ডন্ট আর ডেফারেন্স। আমরা শব্দতালিকার প্রায় একদম শেষে চলে এসেছি। চলুন এই হালকা মেজাজের শব্দটি দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। খুবই সহজ একটা শব্দ, কালিনারি। এর মানে হলো যা কিছু রান্না, খাবার তৈরি বা রান্নাঘরের সাথে সম্পর্কিত। যে কোনো রান্নার দক্ষতাকে কালিনারি স্কিল বলা যেতে পারে। এই উদাহরণগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কালিনারি শব্দটি রান্না বিষয়ক দক্ষতা বা শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন রান্নার স্কুলকে বলা হয় কালিনারি স্কুল, আর রান্নার শিল্পকে বলা হয় কালিনারি আর্টস। তো এই ছিল আমাদের ২৫টা শব্দ। আশা করা যায় শব্দগুলোকে এভাবে দলে ভাগ করে শেখার এই কৌশলটি সবার শব্দভাণ্ডার বাড়াতে সাহায্য করবে। ভাবুন তো কোন গ্রুপটা আপনার কাছে সবচেয়ে বেশি কাজের মনে হলো। এভাবে ভাবলে শব্দগুলো আরও ভালোভাবে মনে থাকবে।